আরে দোস্ত, তুই এত টেনশন আছিস কে? কি হয়েছে তোর? আরে কইস না, বাড়িতে একজন চিঠি দিয়ে দিয়ে গেছে। চিঠিতে কি লেখা জানো না? তো কি লেখা? চিঠিতে লেখা, আমার বইয়ের পিছনে ঘোরা বাদ দে, যদি আর কোনোদিন ঘুরোস তাহলে তোর মাথার খুলি গুলি মেরে উঠে দেবে। তো সমস্যা কি হয়েছে? তুই আর বইয়ের পিছনে ঘোরা বাদ দে। আর এই সমস্যা তো ওঠে না, সমস্যা হলো চিঠিতে নাম লেখা নাই, তাহলে আমি কার বইয়ের পিছনে ঘোরা বাদ দেবো? আরে তোর চরিত্র তো আমার এক্সেসেও খারাপ। আচ্ছা দোস্ত, তোর যখন মেলা টেনশন হয় তখন তুই কি করস? আমার যখন মেলা টেনশন হয় না, আমি তখন মসজিদে যাই। ও, নামাজ পড়স তাহলে? এখন ডেলি কয় ওয়াক্ত নামাজ পড়স তুই? আরে না, আমি যখন মসজিদে যাই আর দেখি সবাই মসজিদে নামাজ পড়তেছে, বাইরে জুতা রাখা, আমি জুতা খুললে সব এলোমেলো করে রাখি। তখন সবাই বাইরে জানি জুতা খোঁজার টেনশনে থাকে, ওই টেনশন দেখে আমার টেনশন সব ভালো হয়ে যায়। মরার পর আল্লাহ তো কই জুতা দিয়ে পিটাই। কি শুরু করছো তুই? তোকে চাকরি থেকে বের হয়ে দেওয়ার পর থেকে ডেলি আমগোর বাড়ির সামনে যা টয়লেট করস। টয়লেট করস কে? কাহিনী কি তোর? না, কাহিনী তেমন কিছু না, আমি শুধু আপনাকে এটাই দেখাবার চাই যে আপনি চাকরি থেকে বের করে দেওয়ার পর থেকে আমি না খায়া নাই।